কি হইল বলে ভাবে মনে মনে নৌকার যতে দ্রব্য নিলে ভান্ডারে দৈত্যদেব শেষে নাশ করিল সাধুরে হাহাকার করি কান্দে শ্বশুর জামাতা একে কালে নিদারুণ হইল বিধাতা নিদানে পড়িয়া দুই কান্দিল বিস্তর কারাগারে বন্দী ছিল দ্বাদশ বৎসর এই রূপে সৃষ্টি নাশ সাধুর হইল অকস্মাৎ অগ্নি লাগে সাধু পুরি গেল নৈবের নিবন্ধ হইল লক্ষ্মী গেল শাড়ি সাধুর রমণী ভিক্ষা করে বাড়ি বাড়ি কন্যার সঙ্গে করে ভিক্ষা মাগে ঘরে ঘর দেখিলেন নগরেতে লোকে পূজা করে নিয়মের যত দ্রব্য নানায় উপচার চারিদিকে সভা করে বসেছে অপার পাশালি প্রবন্ধে শুনে অপূর্ব কথন পশ্চাৎ প্রসাদ খায় শরী নারায়ণ কামনা করিয়া বড় মাগে কোন জন সাধুর রমণী রামা মাগিল তখন ভক্তি করি খাইলে ক প্রসাদ পূজার পূর্ব মত হোক মোর বালক সংসার স্বামী ও জামাতা মোর আসুক বাড়িত তবে তো তাহার পূজা করিব নিশ্চিত সত্য দেব আবার মাগে গেল পুনরবি সত্য দেব সকলে যে দিল জন জন সুখ ভোগ ঐশ্বর্য অপার পূর্বের অধিক হইল সকাল সংসার সাধুর রমণী রামা ভক্তি করি মনে সত্য দেব সরে মনে মনে দয়ার সাগর প্রভু দয়া হইল মনে নিদ্রাতে রাজারে গিয়া দেখাইল স্বপনে স্বপনে কইল কথা রাজারে গর্জিয়া দুই সাধু বর্তা করে নিচ কি লাগিয়া আপন কুশল যদি চাও হে রাজন সর্বনাশ হবে তোমার না করলে মোশনে আমার সেবক দুই জানো সদাগর বন্দি করে রাখিয়াছ দ্বাদশ বৎসর সমুচিত মূল্য দিয়া কিনিয়াছে সার হার কি রাখিয়াছ কারাগারে না করি বিচার রাজ্য প্রাণ রক্ষা যদি চাও হে রাজন বিদায় করিয়া দাও সাধু দুইজন যে দ্রব্য কিনেছে সাধু এসেছে পাঠানে সে দ্রব্য বরাবরে দাও তো আপনে সাধুর যতিক দ্রব্য আনিস হরিয়া সর্বধন নিয়া দাও নৌকায় বরিয়া বারে বারে কহিলাম আমি ওই রূপনা করো যদি নষ্ট হইবা তুমি প্রভাতে উঠিয়া রাজা বসে সিংহাসনে স্বপ্ন বিবরণ কয়ে পাত্র মিত্র স্থানে আস্তে আস্তে নরপতি চর আদেশিয়া কারাগার হতে দুই সাধু আনাইয়া সদয় হইল প্রভু সত্য নারায়ণ লক্ষপতি শঙ্খপতির গুছিল বন্দন রাজা বলে শুনো সাধু আমার বাচন করিব যে তোমাদের অনিগুল মোশন পুনরূপী কয়ে রাজা শুনো সমাচার কিরাম তোমার কহ কোন দেশে গো সাধু বলে যত্নপুরে আমার বসতি বণিক কুলেতে জন্ম নাম লক্ষপতি শঙ্খপতি এই দেখো জামাতায় আমার বাণিজ্যতে আসিলাম নগরে তোমার চোর বলি কত আলো আনিল আমারে বিচারণা করে তুমি দিলা কারাগারে সাধুর বসনে লজ্জা পাইল রাজন নাপিত আনিয়া কইল প্রভু সম্বোধন স্নান করাইল দুর্বৃঙ্গারের জলে সুবর্ণের মালা দিল দুজন আর গলে অপরাধ ক্ষমা কর দুই মহাশয় নাদানিয়া দুঃখ দিলাম করিয়া বিনা সর্বাঙ্গে বলে পিয়া দিল সুগন্ধি চন্দন নানাই উপহারে তবে করানো ভোজন রাজা বলে শুনো ভাই ভান্ডারী মদন নৌকা সব বইরে দাও যত লাগে তখন পূর্বের যতিক দ্রব্য আনিস হরিয়া শীঘ্র করে আনিয়ে দাও নৌকাতে বরিয়া নানা দ্রব্য দিল রাজা ভান্ডার হইতে সবটা বরিয়া ভরা তুলিল নৌকাতে চন্দ্র চামর বাটা অগ্র কস্তরী পাটা পাটম্বর শঙ্খ দিল বরাবরে জয় শ্রীলা শিলং যায় জাতি ফল দারচিনি তাজা পত্র মরি ছয়কাশর বিড়ঙ্গ বুঝিলা তেজা পাড়া পাপঙ্কর সোহাগা গন্ধক বিষ পটিক পাতর বণিক বনাজি যত শহরেতে ছিল বীরটঙ্কার মহারাজা নৌকা বইরা দিল সাধুর সঙ্গে করি রাজা প্রেময় আলিঙ্গন ব্যবহার দিয়া কইল মিষ্টি সম্বোধন অপরাধ ক্ষমা কর দুই মহাশয় আপনারা নৌকা লইয়া যাওনি জাল রাজার আদেশ পাইয়া শ্বশুর জামাই নৌকাতে উঠিয়া গিয়া সরিয়া গোসা রাজারে বান্ধিয়া সাধু দেশে চলে যায় সুবর্ণ পতাকা তুলি দিলে নৌকায় নানা বাদ্য সুযোজিত বাজন্তি বহুল দেশেতে চলিল নৌকা বায়ু সমকুল করণী বাইয়া সাধু করিল গমন মায়া করে জিজ্ঞাসেন সত্য নারায়ণ ব্রাহ্মণের কথা শুনে পুজে গদাধর কিবা দ্রব্য পড়িয়াছ নৌকার উপর ধনগর্ভে অবজ্ঞা সাধু করিল উত্তর লতা পাতা পড়িয়াছি নৌকার উপর সাধুর বচন শুনি হাস্য উপজিল লতা পাতা হইয়া নৌকা বাসিয়া উঠিল তরণী দেখিয়া সাধু হইল কাতর আচম্বিতে বজ্রাঘাত মস্তক উপর তরণী দেখিয়া সাধু করিল চরণে কোন দেব প্রভু তুমি কত আপন দিজ বলে শুনো সাধু তবে শুনো দুইজন পরিচয় দিলাম আমি সত্য নারায়ণ মানুষ করিয়া তুমি আমায় পাশরিলা সেই কারণে মহা দুঃখ পাঠান এতে পাইলা শুনি সময় গীত হইল সাধু দুইজন চরণে পড়িয়া তরে প্রণতি